गोविंद बोलेन श्रीराम तुई जानिस ना आमार मामाई कत भालोबाशे। श्रीराम बोले जानी जानी। बोली जानी रे तोर मायेर प्रेमे कत भालोबाशे। जानी रे तोर मायेर प्रेमे कत भालोबाशे। बोली जानी रे तोर मायेर प्रेमे कत भालोबाशे। ओरे जानी रे तोर मायेर प्रेमे कत भालोबाशे। স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। 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 গাছে বাঁধা মা কারবাই আছে। 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 কমলে করে গাছে বাঁধা মা কারবাই আছে। এমন করে গাছে বাঁধে গাছে বাঁধা মা কারবাই আছে। অমন করে গাছে বাঁধা মা কারবাই আছে। অমন করে কমলে করে গাছে বাঁধা মা কারবাই আছে। আমার মায়ের মতো গাছে বাঁধা মা কারবাই আছে। তোর মায়ের মতো মা গাছে বাঁধা মা কারবাই আছে। গাছে বাঁধা মা কারবাই আছে। বলি জমলয় অর্জুন যবে চেপেছিল গায়। জমলয় অর্জুন যখন চেপেছিল গায়। জমলয় অর্জুন যখন চেপেছিল গায়। জমলয় অর্জুন যখন চেপেছিল গায়। তোর মা নন্দ রানী আছিল কোথায়? বল তোর মা নন্দ রানী আছিল কোথায়? বলি তোর মা সেদিন কোথায় ছিল? বল তোর মা সেদিন কোথায় ছিল? মা
সেদিন কোথায় ছিল? যমল অর্জুন চেপেছিল তোর মা সেই দিন কোথায় ছিল? যমল অর্জুন গায়ে চেপেছিল তোর মা সেই দিন কোথায় ছিল? যমল অর্জুন গায়ে চেপেছিল তোর মা তখন কোথায় ছিল? যমল অর্জুন গায়ে চেপেছিল তোর মা তখন কোথায় ছিল? তোর মা তখন কোথায় ছিল? তাই তোর মা যেদিন উদু খোলে বেঁধেছিল সেই দিন কেন আমায় ডেকেছিলিস? কেন তোর মাকে ডাকলি না? কারণ তোর মাকে ডাকলেই পারতিস। উদু খোলে বাঁধা অবস্থায় তোদের আঙ্গিনায় যে যমল অর্জুন বৃক্ষ তোর অঙ্গে চেপে পড়েছে, তোর কি সেই দিনের কথা মনে না? গোবিন্দ বলেন, শ্রীরাম তুই দেখলে বৃক্ষ দুইটা আমার অঙ্গে চেপে পড়েছে, কিন্তু আমি কি দেখলাম জানিস? বৃক্ষ থেকে দুই দেবতা দুই হাত জোর করে ক্ষমা ভিক্ষা চাইছেন। এই যমল অর্জুন বৃক্ষ পূর্বে ছিল ধনকুবেরের পুত্রদ্বয় নলগ্রীব ও মণিগ্রীব। তারা ছিল খুবই অনাচারী ও ব্যভিচারী। একদিন স্বর্গের কিছু অপসরীকে ধরে এনে তাদেরকে উলঙ্গ করে নিজের অঙ্গ হয়ে সরোবরে জলকেনি করেছে। এমন সময় সেই পথ দিয়ে একজন নারদ মুনি যাচ্ছিলেন। নারদ মুনি একজন মুনি, স্বর্গের দেবতারা দেখলে তাকে সম্মান করিতেন। আর নলগ্রীব ও মণিগ্রীব তোরা আমার উলঙ্গ অপমান করলি, আমি তো অভিশাপ দিলাম তোদের পরজন্মে বৃক্ষ জন্ম হোক। তখন নলগ্রীব ও মণিগ্রীব নারদ মুনি চরণ তলে ত্যাগ করলেন। বলেন, মুনিবর আমরা অহংকারে মত্ত হয়ে ভুল করেছি, একবার আমায় ক্ষমা করে দাও। তখন নারদ মুনি বললেন, তবে তোমাদের পরজন্মে জন্ম হবে বৃন্দাবনে নন্দালয়ে, না হবে যমল অর্জুন। মাতা যশোমতী গোপালের শাসন করবার জন্য যেদিন উদু খোলে বাঁধবেন, সেই বন্ধন অবস্থায় যদি শ্রী গোবিন্দের চরণ পরশ দেয়, তবেই সেই দিন গোবিন্দের চরণ পরশ উদ্ধার হয়ে যাবেন। তাই মা যদি আমায় বেঁধে থাকে, তাহলে সেই পূর্বজন্মেই বেঁধে রেখেছে। মা আমার পূর্বজন্মে কেমন করে বেঁধেছে জানিস? হে গোবিন্দ তুমি, হে গোবিন্দ। গোবিন্দ বলে, শ্রীরাম আমি সব সইতে পারি, কবু মায়ের নিন্দা কবু সহিতে পারি না। কারণ তোরা তো দেখেছিস মা আমার বেঁধেছি, কিন্তু আমি কি দেখলাম জানিস? বলি বাড়ি বাধা নয় রে শ্রীরাম, এবার বাধা নয়, এবার বাধা নয় রে শ্রীরাম, এবার বাধা নয়, এবার বাধা নয় রে শ্রীরাম, এবার বাধা নয়, এবার বাধা নয় রে শ্রীরাম, এবার বাধা নয়। পূর্ব জন্মে যশোমতী বেঁধেছে আর পূর্ব জন্মে যশোমতী বেঁধেছে আমার। পূর্ব জন্মে যশোমতী বেঁধেছে আর পূর্ব জন্মে যশোমতী বেঁধেছে আমার। শুধু এ জনমে বাঁধে নাই রে, শুধু এ জনমে বাঁধে নাই রে।
বেঁধে রেখেছে জনমে বাঁধে নাই রে পূর্ব জন্মে বেঁধে রেখেছে জনমে পূর্ব জন্মে বেঁধে রেখেছে এ জনমে বাঁধে নাই রে। বন্ধনে বন্ধন দিলে পূর্ব বন্ধন হয়ে যায় ঢিলে। একটি বাঁধন দেয়া আছে, তার উপরে যদি নূতন করে আরেকটি বাঁধন দেয়া হয় তাহলে আগের বাঁধন ঢিলে হয়ে যায়। তাই মা যদি আমায় বেঁধে থাকে তাহলে সেই পূর্বজন্মেই বেঁধে রেখেছে। মা আমার পূর্বজন্মে কেমন করে বেঁধেছে জানিস? হে গোবিন্দ, তুমি কেমন করে মায়ের পূর্বজন্মের কথা বলবে? আমার কিঞ্চিত কৃপা করো, আমি ইসলামের সাথে মায়ের পূর্বজন্মের কথা বলি। তবে শোনো শ্রীরাম, পূর্বজন্মে ছিলেন এক দরিদ্র ব্রাহ্মণী, নাম ছিল ধরাসতী। আর নন্দ মহারাজের নাম ছিল দনবসু। ধরাসতী ও দনবসু মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসতেন। তারা ভিক্ষা করে যাহা পেতেন তা ভগবানের সেবায় দিয়ে দিনান্তে একবার প্রসাদ পেতেন। একদিন দনবসু ভিক্ষায় গেছে। এই দিকে নারায়ণ ঠাকুর ধরাদেবীকে পরীক্ষা করবার জন্য একজন ব্রাহ্মণ বেশে উপস্থিত হলেন। বললেন, ও মা, মা গো, আমার গতদিন তো একাদশী গেছে, আজ দ্বাদশীর পারণ, আমি তোমাদের বাড়িতে আতিথ্য গ্রহণ করিতে চাই। সতীরামণি ধরাদেবী মনে মনে ভাবলেন, যদি এই মধ্যাহ্ন সময়ে অতীতে ফিরে যায় তাহলে আমার স্বামীর বড় অকল্যাণ হবে। এই বলে ধরাদেবী ব্রাহ্মণকে কথা দিয়ে স্বামীর আশাপতি নয়ন দিয়ে বসে আছেন। এই দিকে দনবসু যে বাড়িতেই যায় কোনো বাড়িতেই এক মুষ্টি ভিক্ষা পায় না। ভিক্ষা না পেয়ে মনে মনে ভাবছে, ঠাকুর, তোমারে কেমন পরীক্ষা, আজ যে বাড়িতে যাচ্ছি কোনো বাড়িতে এক মুষ্টি ভিক্ষা পেলাম না। ঠাকুর, আজ আমরা উপবাস থাকলাম, কিন্তু ঠাকুর, আজ তোমায়ও তো উপবাস থাকতে হবে। এই বলে দনবসু সারাদিন ঘুরে ঘুরে সাজের বেলা ঘরে ফিরে এসেছে। আর ধরাদেবী ছুটতে ছুটতে এসে বললেন, একই স্বামী তুমি, আজ আমায় এত দেরি করলে কেন? আমি ব্রাহ্মণ সেবা দিব বলে তোমার আশাপথে নয়ন দিয়ে বসে আছি। ধরা, আমি যে কোথাও এক মুষ্টি তন্ডুল পাই না। স্বামী, ভিক্ষা না পেলে আমি অতিথি সেবা দিব কি করে? তোমার ভিক্ষা চুলি আমার কাছে দাও, আমি গিয়ে দেখি প্রতিবেশীদের দ্বারে কিছু পাই কিনা। অতিথি সেবা না দিলে আমি বাক্যভ্রষ্ট হয়ে যাব। তাই যে সতীরমণীর বদন সূর্য পর্যন্ত কোনোদিন দেখতে পাই না, একমাত্র অতিথি সেবার জন্য প্রতিবেশীদের দ্বারে সে ভিক্ষা চাইছেন। বলেন, মা, মা গো, আমাদের বাড়িতে না একজন অতিথি এসেছে, সে অতিথি সেবার জন্য আমার কিছু ভিক্ষা দাও। তখন সেই বাড়িতে উত্তরে বেশি আসে, ও ব্রাহ্মণী, এই সাজের বেলা আমরা কাউকে ভিক্ষা দিই না, অন্যদিন এসো, ঝুলি বোঝাই করে ভিক্ষা দিব। এই বলে ধরাদেবী কোনো বাড়িতে ভিক্ষা না পেয়ে মনে মনে ভাবছেন, আমি এ বদন আর অতিথিকে দেখাবো না, আজ আমি গঙ্গার জলে এই প্রাণ বিসর্জন দিব। ধরাদেবী গঙ্গায় চলেছেন প্রাণ বিসর্জন দিতে। এই দিকে দেবাদিদেব মহাদেব ধরাদেবীকে পরীক্ষা করবার জন্য একজন মুদি দোকানদার সেজে দোকান পেতে বসে আছেন। আর ধরাদেবী গঙ্গার তীরে প্রদীপের আলো দেখে মনে মনে ভাবছেন, আমি মরার আগে একবার ওই বাড়িতে গিয়ে দেখি এক মুষ্টি ভিক্ষা পায় কিনা। ধীরে ধীরে এসে দেখে ওটা একটি বাড়ি নয়, ওটা একটি মুদির দোকান। বললেন, দোকানদার, আমরা বড় গরিব, আমাদের বাড়িতে না একজন অতিথি এসেছে, সে অতিথি সেবার জন্য
আমার কিছু ভিক্ষা দাও। দোকানদার বললেন, সবে মাত্র তো সাজের প্রদীপ ধরালাম, এখন না কাউকে ভিক্ষা দিতে পারবো না। এখন আমার কাছ থেকে কিছু নিতেই হলে আমারও কিছু দিতে হবে। ধারদেবী বললেন, দোকানদার, তোমার দেওয়ার মতো তো আমার কাছে তো কিছুই নাই। দোকানদার বললেন, তুমি বলছো কিছুই নাই, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে বহু মূল্যবান দ্রব্য রয়ে গেছে। আমার কাছে কি এমন দ্রব্য আছে, পারবে দিতে? কেন পারবে না, দেখিয়ে দাও, যাহা দিয়ে তোমার কাছ থেকে দ্রব্য পেয়ে অতিথি সেবা দিতে পারি। তবে দাও, তাহলে তোমার ওই বাম স্তন কর্তন করে আমার কাছে বিক্রি করে দাও। তখন ধারদেবী বললেন, দোকানদার, আমার দেহ নাকি নারায়ণের দেয়া দেহ, আর অতীতেও নাকি নারায়ণের স্বরূপ। যদি দেহের কিছু অংশ কেটে অতিথি সেবা দিতে পারি, তাহলে এ দেহ গোবিন্দ সেবায় লেগে যাবে। আমি রাজি, দাও একটা ছুরি, যাহা দিয়ে তোমার কাছ থেকে দ্রব্য পেলে অতিথি সেবা দিতে পারি। এই বলে ছদ্মবেশী দোকানদার ধরাদেবীর হাতে একটি ছুরি তুলে দিলেন। আর ধরাদেবী ছুরিটি হাতে নিয়ে ঠাকুরের কাছে জানায়, ঠাকুর, আমার সহিবার মতে শক্তি দাও। তুমি জানো আমার প্রাণ মেরো না, যদি প্রাণে মারতেই হয় তবে অতিথি সেবা অন্তে মেরো। এই বলে ধরাদেবী দুটি চোখের জলে কেঁদে কেঁদে তার বাম স্তন কর্তন করে দোকানদারকে বললেন, দোকানদার, মায়ের স্তনে হাত দেওয়ার অধিকার একমাত্র তার সন্তানের। সন্তান ছাড়া মায়ের স্তনে হাত দেওয়ার অধিকার অন্য কোনো পরপুরুষের নয়। তাই স্তন হাতে নেওয়ার পূর্বে তুমি একবার আমায় মা বলে রাখো। তোমার মুখে মা ডাক শুনে কাটা স্তন তোমার হাতে তুলে দিতে চাই। এই বলে ছদ্মবেশী দোকানদার কাতর কণ্ঠে বললেন, মা, মা, দাও, তোমার স্তন আমার করে দাও। যেই হাতে তুলে দিতে যাবে, এই দিকে কৈলাসবাসিনী শঙ্কর ঘরণী পার্বতী এসে বললেন, বলি ও শঙ্কর কি শঙ্কর, শঙ্কর কি শঙ্কর, ও শঙ্কর, ও শঙ্কর, সতীরমণি স্থান করে ধরো, শঙ্কর কি শঙ্কর, সতীরমণি করে ধরো, ও শঙ্কর, ও শঙ্কর, সতীরমণি স্থান করে ধরো, শঙ্কর কি শঙ্কর, সতীরমণি তার করে ধরো, ও শঙ্কর, ও শঙ্কর। ও মা, তুমি শঙ্কর হাতে দিও না, তুমি আমার হাতে দাও। যেই শঙ্কর হাতে না দিয়ে পার্বতীর হাতে দিতে গেল, তখনই এক ফোঁটা রুদ্রি মাটিতে পড়ে গেল। সেই রুধি থেকে সঙ্গে সঙ্গে একটি বিল্ল বৃক্ষের সৃষ্টি হলো। আর সেই থেকে সেই বিল্লপত্রের দ্বারা দেবাদিদেব ভোলানাথের পূজার প্রচার হলো। ধরাদেবী স্তনের বিনিময়ে দ্রব্য সামগ্রী এনে সযত্নে রন্ধন করে অতিথি সেবা দিলেন। অতিথি এক মুষ্টি পরশ নিয়ে যেই আরেক মুষ্টি পারস নিতে যাবে, তখন চিৎকার করে বলে উঠলেন, ছি ছি ধরা, তুমি আমায় অসুচি অবস্থায় সেবা দিলে, আমি তুমি অভিশাপ দিব। তুমি অসুচি আমায় আগেই বলতে পারতে। তখন ধরাদেবী বললেন, না না, আমি অসুচি নয়, আপনার সেবার জন্য আমার বাম স্তন কর্তন করে বিক্রি করে আপনার সেবা জোগাড় করেছি, নিজ গুণে একবার গ্রহণ করুন। এই বলে পায়ে পড়ে জড়ায় ধরলেন। ছদ্মবেশী নারায়ণ ঠাকুর বললেন, ধরা, একবার আমার বদন পানে চেয়ে দেখ, তুই আমার চিনতে পারিস কিনা। ধরাদেবী যে চরণ ছেড়ে বদন পানে তাকালেন, দেখলেন ধরাদেবীর সম্মুখে আর অতিথি নাই। ধরাদেবীর সম্মুখে শঙ্খ চক্র পদ্ম গদাধারী চতুর্ভুজ নারায়ণ বসে আছে। একি ঠাকুর, তুমি আজ আমায় এমন কঠিন পরীক্ষা করলে?
ভাড়া, আমি যে তোর কাছে ধরা পড়ে গেলাম। একবার আমার কাছে বর প্রার্থনা কর, আমি তোর বর প্রদান করিব। ধরাদেবী বললেন, যদি বর দিতে হয় তবে এই বর দাও, যে স্তন কেটে তোমার সেবা দিলাম, পরজন্মে যেন সেই স্তন তোমার বদনে তুলে দিতে পারি। ভগবান বললেন, কথা দিলাম তুমি পরজন্মে আর গরিব থাকবে না। তোমার না হবে যশোমতী, আদ্রনা বসু না হবে নন্দ মহারাজ। আমি নন্দে নন্দন হয়ে যাব শ্রীমধুময় বৃন্দাবনে। কথা দিলাম তোমার কাটা স্তন বদনে দিয়ে স্তনে দুগ্ধ পান করিব, আর তোমায় মা 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 বলে ডাকব। বলি বাড়ি বাধা নয় রে শ্রীদা, বাধা নয় রে শ্রীদা, এবারে বাধা নয়। এবার বাধা নয় রে শিলা, এবারে বাধা এইভাবে কথা বলেছে, এমন সময় মাতা যশোমতী সেখানে এসে বলে, শ্রীরাম তুই আমার গোপালের সঙ্গে কি বলা বলি করছিস রে? আমার গোপাল আজ কোটে যাবে না রে।